সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই আলোচনায় আমরা পৃথিবীর আরো তিনটি প্রণালী নিয়ে আলোচনা করব এবং প্রণালী তিনটি হচ্ছে আহ, প্রথমে হচ্ছে মালাস্কা প্রণালী বা মালাক্কা প্রণালী। এটি নিয়ে আলোচনা করব। মালাক্কা প্রণালী হলো মালয় উপদ্বীপ অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী মাঝখান দিয়ে যে দ্বীপটি গিয়েছে, আমরা এর ছবি দেখাবো। একটি সংকীর্ণ জলপথ। আমরা আগেই বলেছি যে প্রণালী হচ্ছে পৃথিবীতে যেখানে যে দুটি সাগরকে সংযুক্ত করে এবং পৃথিবীর দুটি ভূখণ্ডকে পরস্পর থেকে পৃথক করে একটি যে প্রসেস বা লাইন বা রেখা, সেটিকে আমরা প্রণালী বলি। হচ্ছে মালাক্কা প্রণালী হচ্ছে পৃথিবীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ, যেটি আহ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুইটি দেশকে পৃথক করেছে, অর্থাৎ মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়া জাভা উপদ্বীপ, সুমাত্রা উপদ্বীপের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ। এটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম নৌপথ। আমরা পরবর্তীতে এটির ছবি দেখাবো, আপনারা দেখবেন। এবং এই প্রণালীর বিশেষত্ব হচ্ছে এটি ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর তথা প্রশান্ত মহাসাগরকে পরস্পরের সাথে সংযুক্ত, অর্থাৎ তিনটি সাগরকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে। ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর, এই তিনটিকে পরস্পর সংযুক্ত করেছে। এবং এটির দৈর্ঘ্য প্রায় 930 কিলোমিটার, মানে উইকিপিডিয়ার যে তথ্য অনুসারে এটির প্রায় 930 কিলোমিটার দীর্ঘ বা 580 মাইল দীর্ঘ একটি জলপথ। ঠিক আছে, যেটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে। এবং এটি অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। বিশ্বের প্রায় প্রধান সমুদ্র বাণিজ্যের জাহাজগুলোর একটি প্রধান পথ হচ্ছে এটি, এবং প্রতি বছর এখান থেকে প্রায় 1 লক্ষ জাহাজ এই পথ দিয়ে চলাচল করে থাকে। এবং বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 1/4 এই প্রণালী দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন এটি বিশ্ব বাণিজ্যিতে, মানে বিশ্ব রাজনীতিতে এই জলপথের গুরুত্ব এবং অর্থনীতিতে এর গুরুত্ব কতটা বেশি। এবং মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন হচ্ছে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, যে সমস্ত দেশগুলো রয়েছে, এগুলো তেল পরিবহনের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ একটি জলপথ। এবং এই প্রণালী দিয়েই এই তেলবাহী জাহাজগুলো চলাচল করে থাকে। এবং ভূরাজনীতিক কৌশলগতভাবেও এই দেশগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এবং বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর জন্য এটি ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটি প্রভাব বিস্তার করে থাকে। এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে এগুলো আমরা ছবি দেখাবো আর কি, পরবর্তীতে আর কি, একটা প্রাথমিক আলোচনা। এই মালাস্কা প্রণালী আমরা দেখব। এরপরে হচ্ছে আরেকটি প্রণালী আমরা দেখব, সেটি হচ্ছে সুন্দা প্রণালী। হ্যাঁ, সুন্দা প্রণালী হচ্ছে ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপকে পৃথক করার, এবং এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ। এটি ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপ, যে সবচেয়ে বড় বড় দুইটি দ্বীপ সুমাত্রা এবং জাভা, এই দুইটি দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা ভারত মহাসাগরে অবস্থিত আর কি। হ্যাঁ, মানে ইন্দোনেশিয়া কিন্তু এমন একটি দেশ, আমরা বলেছি যে ইন্দোনেশিয়া কিন্তু 12,000 দ্বীপের সমন্বয়ে গঠিত। 17,000-এর উপর দ্বীপ রয়েছে, সরি, ইন্দোনেশিয়াতে প্রায় 17,000-এর উপর দ্বীপ রয়েছে। এবং এই দ্বীপগুলোর যার কিছু অংশ প্রশান্ত মহাসাগরে পড়েছে এবং কিছু অংশ ভারত মহাসাগরে রয়েছে। হ্যাঁ, এখন আমরা যে সুন্দা প্রণালী নিয়ে আলোচনা করছি, এই সুন্দা প্রণালী ভারত মহাসাগরে অবস্থান, জাভা দ্বীপ এবং হচ্ছে সুমাত্রা দ্বীপ, এই দুইটির মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ। এটি ভারত মহাসাগরে অবস্থান করে। এর দৈর্ঘ্য প্রায় 24 থেকে 100 কিলোমিটারের মতো এই প্রণালীটির দৈর্ঘ্য, এবং বাণিজ্যিকভাবে এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। এবং এখানে বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে, মানে এই দুই চ্যানেলের মধ্যবর্তী যে দ্বীপগুলো রয়েছে, এদের মাঝখানে বেশ কিছু সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি, সুপ্ত এবং সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপগুলোতে রয়েছে। ঠিক আছে, এবং এর মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে আগ্নেয়গিরি, হ্যাঁ, কাকাতুয়া যে আগ্নেয়গিরি, এটি কিন্তু ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ রয়েছে, এখানে কিন্তু এটার অবস্থান আর কি, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি। জায়গা আর কি, এই সন্ধ্যা প্রণালীর যে প্রধান প্রধান যে তার মানে রাজনৈতিক গুরুত্ব বা এর যে ভৌগোলিক বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে, এর মধ্যে আমি প্রথমেই তো বলেছি যে এটি ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপ, জাভা এবং সুমাত্রা, মানে অর্থাৎ জাভা দ্বীপের পূর্বে এবং সুমাত্রার পশ্চিমে এই দ্বীপটির এই প্রণালীটির অবস্থান। এবং এটি সংযোগ করেছে জাভা সাগরকে
দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এটাকে। অর্থাৎ জাভা সাগরকে, অর্থাৎ জাভা সাগর হচ্ছে জাভা দ্বীপের নিকটবর্তী যে সাগর আর কি, আমরা এটা ছবি দেখাবো পরবর্তীতে। এটা হচ্ছে জাভা সাগর, এবং জাভা সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এটি, এবং পৃথক করেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে জাভা দ্বীপ থেকে পৃথক করেছে। ঠিক আছে। এবং ভূপ্রাকৃতিক দিক দিয়ে এখানে যে একটি বিখ্যাত আগ্নেয়গিরি রয়েছে, আমি আগেই বলছি যে ক্রাকাতোয়া যে আগ্নেয়গিরি, এটি বর্তমানে, এবং আরেকটি বর্তমানে যে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেটি হচ্ছে আনাক ক্রাকাতোয়া। এই দুইটি আগ্নেয়গিরির এর সংযোগস্থলে এই প্রণালীটি অবস্থান করে। এবং যদি এর সামুদ্রিক গুরুত্বের কথা বলি, এটি ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে এটি ব্যবহার হয়ে থাকে। তবে এর গভীরতা কিন্তু খুব বেশি নয়, খুব অল্প গভীরতা থাকার কারণে এখানে প্রায় কোথাও কোথাও 20 মিটারের জোয়ারের উচ্চতা থাকে এখানে পানির আর কি। এই কারণে এই জলপথটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মানে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে অভ্যন্তরীণ জলাশয় এবং ভূ রাজনীতির ক্ষেত্রে এই দ্বীপের বেশ গুরুত্ব রয়েছে আর কি, এই প্রণালীটির বেশ গুরুত্ব রয়েছে। সন্ধ্যা প্রণালী, আমরা এই সন্ধ্যা প্রণালীও দেখব। এরপর হচ্ছে আরেকটি যে প্রণালী নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাসাকার প্রণালী। এটিও ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপকে পৃথক করেছে। অর্থাৎ ইন্দোনেশিয়ার আরেকটি বড় দ্বীপ, হ্যাঁ, বর্নিও দ্বীপ এবং হচ্ছে সোলাওসি বা সেলিবিস যে দ্বীপ রয়েছে, এই দুইটি দ্বীপের মাঝখানে এই মাসাকার প্রণালীর অবস্থান, এবং এটি প্রশান্ত মহাসাগরে অবস্থান করে। ঠিক আছে। অর্থাৎ তাহলে মাসাকার প্রণালী পৃথক করেছে ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপকে। সন্ধ্যা প্রণালীও কিন্তু ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপকে পৃথক করছে, জাভা দ্বীপ এবং হচ্ছে সুমাত্রা দ্বীপকে। আর মাসাকার প্রণালী পৃথক করছে হচ্ছে ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপকে, সোলাওয়েসি দ্বীপ বা সেলিবিস দ্বীপ আর কি, যেটা সেলিবিস সাগরের তীরে অবস্থান করে, এটা আর কি। অর্থাৎ এটি পৃথক করছে ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপকে, বর্নিও এবং সোলাওসি দ্বীপকে পৃথক করছে এবং সংযুক্ত করছে সেলিবিস সাগরকে ভারত মহাসাগরের সাথে অথবা জাভা সাগরের সাথে সংযুক্ত করেছে। আমরা পরবর্তীতে এটির ছবি দেখাবো আর কি। এবং এই প্রণালীটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে দুটি চ্যানেলকে সংযুক্ত করেছে আর কি, এই মাসাকার প্রণালী। এবং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি সামুদ্রিক যাতায়াতের দিক থেকে এটির গুরুত্ব কিন্তু অপরিসীম। এখানে অনেক বড় বড় জাহাজ চলাচল করে, আন্তর্জাতিক এটি নৌ রুট হিসেবে কাজ করে থাকে। এবং ইন্দোনেশিয়ার সোলাওয়েসি দ্বীপ বা সেলিবিস দ্বীপ আমরা যেটাকে বলি, এটার সাথে এর ঘনিষ্ঠতার সংযোগ রয়েছে। এবং ভৌগোলিকভাবে এবং এটা আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই অঞ্চলে যে সমুদ্রের গভীরতা অনেক বেশি এবং বিশ্বের অনেক বড় বড় জাহাজ এই প্রণালী বা এই চ্যানেলের মধ্য দিয়ে চলাচল করে থাকে। যাই হোক, আজকের লেকচারটিতে আপনারা তিনটি প্রণালী সম্পর্কে দেখেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের মানচিত্রটি যদি মাথায় থাকে, পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা তো বিভিন্ন সাগরগুলো দেখিয়ে দিয়েছি। এখন আপনারাই এটা পরীক্ষার মধ্যে বাছাই করতে পারবেন যে আসলে এই যে প্রণালীগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এগুলো কাকে কাকে সংযুক্ত করেছে এবং কোথা থেকে কোথায় পৃথক হয়েছে। ঠিক আছে। এটা আপনারা নিজেদের বিবেচনায় পরীক্ষার মধ্যে আপনারা এটা কারেকশন করতে পারবেন আশা করি আর কি। যাই হোক আর কি, আমরা পরবর্তীতে আরো বেশ কিছু প্রণালী নিয়ে আলোচনা করব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।